আমারও ছেলেটাকে খুবই পছন্দ হয়েছে। আমি এই ছেলের সাথেই তোর বিয়ে দেব। বাবা, শেষ পর্যন্ত তুমিও? তুমি তো এমন ছিলে না। আমাদেরকে একবার দেখো, আর এই ছেলেটাকে একবার দেখো। ওর সাথে কি আমাদের আত্মীয়তা মিলে? এমন কাজ তুমি করতে যেও না বাবা। ওই ছেলে আমাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে। ও ভালো সেজে আপুকে বিয়ে করে নিয়ে যেতে চাচ্ছে। পরে দেখবে ঠিক মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে, তাও আবার টাকার জন্য, জানো? না রে মা, ছেলেটাকে আমার ভালো মনে হচ্ছে। ও এমন করবে না। ও গরিব হলেও ছেলেটা খুব ভালো। আমি ওর সাথে আমার মেয়ে মারিয়ার বিয়ে দেব। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয়। আব্দুর রাজ্জাক আর কারো কোনো কথাই শুনল না। সে ওই ছেলের সাথেই মারিয়ার বিয়ে দিয়ে দিল। মারিয়ার স্বামীর বাড়িতে চলে গেল। কিন্তু এটা তার মা আর বোন কিছুতেই মানতে পারছিল না। তাই তারা তাকে বলে দিয়েছে ও যেন আর কখনোই তাদের বাড়িতে না আসে। মারিয়ার বিয়ে হওয়ার পর তানিয়া আরো বেশি অহংকারী হয়ে উঠল। বাবা, বাবা, আমার আজ 10 লাখ টাকা লাগবে। কি বলিস মা? 10 লাখ টাকা? 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি মা? কি করব সেটা তোমার শুনতে হবে না বাবা। আমার টাকা লাগবে, আমি তোমায় বলে দিয়েছি। আমাকে এখন টাকা দেবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। মারে, তুই একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষের ঘরেই থাকতে হয়। তোর বোন মারিয়াকে দেখ মা, মেয়েটা আমার কত ভালো। গরিব একজন ছেলেকে বিয়ে করে সুখের সংসার করছে। কি বলো বাবা? ওটাকে তুমি সংসার বলছো? ওসব বস্তির সংসার আমার করা লাগবে না। আমি তো বিয়ে করব কোটিপতির ছেলেকে, ওসব গরিব ভিখারি মার্কা ছেলেকে নয়, বুঝেছো? মারে, সব বড়লোক ছেলেরা কিন্তু ভালো হয় না। ওরা গাড়ি পাল্টানোর মতো মেয়েদের পাল্টে ফেলে। তোকে বিয়ে করে নিয়ে যাবে ঠিকই, কিন্তু দেখবি কিছুদিন পর তোকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেবে। কি যে বলো না বাবা, আমার কখনো ডিভোর্স হবে না। ডিভোর্স হলে তোমার ওই ভিখারি মেয়ে মারিয়ামের হবে, আমার না। এখন তোমাকে আমি যা বলছি সেটাই করো। আমার 10 লাখ টাকা দরকার, তুমি আমাকে টাকা দাও তো। মারে, এখন আমার কাছে অতগুলো টাকা ক্যাশ নেই। ধুর বাবা, ক্যাশ নেই তাতে কি হয়েছে? আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। আমি বন্ধুদের সাথে বেরিয়ে গেলাম, 15 মিনিটের মধ্যেই আমার অ্যাকাউন্টে যাতে টাকা চলে আসে, এই আমি বলে দিলাম। এই বলে তানিয়া সেখান থেকে চলে গেল। তানিয়া চলে যাওয়ার পর আব্দুর রাজ্জাক তার স্ত্রী রেহানাকে বলল, দেখেছো রেহেনা, তোমার ছোট মেয়ে কি বলে গেল? ওর নাকি 10 লাখ টাকা চাই। দিন দিন ওর চাহিদা বেড়েই চলেছে। এত টাকা দিয়ে ও কি করে? গত মাসেও তো আমার থেকে প্রায় 5 লাখ টাকা নিয়েছে, আর এই মাসের শুরুতেই আবার 10 লাখ টাকা চাচ্ছে। আরে এইসব আপনি কি বলছেনটা কি? মাত্র 10 লাখ টাকাই তো আমার মেয়ে চেয়েছে, 1 কোটি টাকা তো আর চাইনি। আমার কি টাকা পয়সার অভাব আছে? আমাদের এত টাকা পয়সা ও খাবে না তো আর কে খাবে? নাকি তোমার ওই ভিখারি মেয়ে মারিয়ামের জন্য রেখে দিয়েছো শুনি? সবকিছুর মধ্যেই তুমি মারিয়াকে কেন টেনে আনো রেহেনা? মারিয়ার বিয়ে হয়ে যাওয়ার পরে পুরো 1 বছর হয়ে গেল। কই একবারের জন্য কি ও আমাদের বাড়িতে এসেছে? না তোমাকে ফোন করে বলেছে যে আমার টাকার দরকার? সে গরিব ছেলেকে বিয়ে করেও সুখে আছে, কিন্তু তোমার এই মেয়ে কোনোদিন সুখী হতে পারবে না। সুখী হতে পারবে না তোমাকে কে বলেছে? দেখেছো তুমি, ও রাজকুমারীর মতো জীবনযাপন করছে, আর তোমার বড় মেয়ে মারিয়া ফকিরের মতো চলছে। তাই এত কথা না বলে ও যে টাকাটা চেয়েছে সে টাকাটা তুমি ওকে দিয়ে দাও। এরপর আব্দুর রাজ্জাক তানিয়ার অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাঠিয়ে দিল। বিকেলবেলা তানিয়া তার বন্ধুদের সাথে পার্টির আয়োজন করলো। পার্টিতে মদ খেয়ে তানিয়া রাতের বেলা ঘরে ফিরল। হে কি মা তানিয়া, তুই এভাবে ঢোলাঢুলি করছিস কেন? কি হয়েছে রে মা? কিচ্ছু হয়নি বাবা, আমি বন্ধুদের সাথে একটু পার্টি করেছি তো। পার্টিতে একটু মদ না খেলে হয়, তাই মাথাটা একটু ঘুরছে। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটা ঘুম দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। কি বললি? তুই মদ খেয়েছিস? দিন দিন তুই কিন্তু সবকিছু লিমিট ক্রস করে ফেলছিস। তুই ভুলে যাস না তুই রাজ্জাক সাহেবের মেয়ে। এই মহল্লায় আমার একটা মান সম্মান আছে। তোর জন্য আমি সেই মান সম্মান হারাতে পারবো না। আরে কি যে বলো না বাবা, মান সম্মান হারাবে কেন? আমি তো তোমার মান সম্মান আরো বৃদ্ধি করে দিয়েছি। সবাই জানুক রাজ্জাক সাহেবের মেয়ের কত টাকা। তার মেয়ে মদ খেয়ে উড়ালেও শেষ হবে না। তোমার টাকার জন্যই তো আমার বন্ধু বান্ধবীরা সব সময় আমার পিছে পিছে ঘুরঘুর করে, জানো বাবা? তখন নিজেকে না একেবারে রাজকুমারী মনে হয়। যাই হোক বাবা, আমার খুব ঘুম পেয়েছে। গুড নাইট বাবা। হায় আল্লাহ, হে আমি কাকে জন্ম দিয়েছি? আমার মেয়ে এসব কি কথা বলছে? না না না,
এভাবে ওকে আর চলতে দেওয়া যাবে না। আমাকে তানিয়ার বিয়ের ব্যবস্থা করতে হবে, তা না হলে ও আর ভালো হবে না। এরপর রাজ্জাক সাহেব ঘটককে তানিয়ার বিয়ের কথা বললেন। তারপর ঘটক একজন ভালো ছেলে দেখে আব্দুর রাজ্জাকের বাড়িতে নিয়ে এলো। বাহ, মেয়ে তো দারুণ দেখতে রাজ্জাক সাহেব। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের সাথে খুব মানাবে তাকে। তা বৌমা, তুমি কি কি রান্না বান্না করতে পারো? নামাজ কালাম পারো তুমি? কোরআন পড়া জানো মা? আরে, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমাকে রান্না বান্না জানতে হবে কেন? আমি কি আপনাদের বাড়িতে খাবারের হোটেল খুলতে যাব নাকি? আমি আমার নিজের বাড়িতে কোনোদিন রান্না করিনি। আর কি করে ভাবলেন আপনাদের বাড়িতে গিয়ে রান্না করব? রান্নার জন্য কাজের মেয়ে রেখে দিবেন, বুঝেছেন? আর তা না রাখতে পারলে আপনি নিজে আমাকে রান্না করে খাওয়াবেন, বুঝেছেন? এইসব তুমি কি বলছো মা? আমি তোমাকে কাজ করে খাওয়াবো? আমি বয়স হয়ে গেছে বলেই তো আমি আমার ছেলেকে বিয়ে করাতে চাচ্ছি। কাজে কামে সাহায্য করবে বলেই তো। তো আপনার কি মনে হয় আমি কি আপনার বাড়ির কাজের মহিলা হতে যাচ্ছি? এটা আপনি কি করে ভাবলেন? আর তাছাড়া ওসব নামাজ কালাম কোরআন পড়া আমার জন্য না। চাইলে আপনি আমার থেকে একটা গান শুনতে পারেন। বড় লোকের বেটেলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটেলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বাবা রিয়াদ, এইখানে আর থাকা যাবে না বাবা। এই মেয়েকে বিয়ে করলে তোর জীবনটা শেষ হয়ে যাবে, সাথে আমার জীবনটাও রে বাবা। তাড়াতাড়ি চল এখান থেকে। এই কথা বলে বরপক্ষের লোকজন সেখান থেকে উঠে চলে গেল। তানিয়ার এমন দুর্ব্যবহার দেখে রাজ্জাক সাহেব খুব কষ্ট পেল। মনের কষ্টে রাজ্জাক সাহেবের হার্ট অ্যাটাক হয়ে গেল, আর সাথে সাথেই তিনি মারা গেলেন। রাজ্জাক সাহেব মারা যাওয়ার পর তানিয়া তার ব্যবসা থেকে টাকা নিত আর বন্ধুদের নিয়ে আমোদ ফুর্তি করে উড়িয়ে দিত। আস্তে আস্তে তাদের ব্যবসাও শেষ হয়ে গেল। এখন আর তাদের অবশিষ্ট কোনো কিছুই রইল না। এই অবস্থা দেখে তার মা বলল, এসব তুই কি করলি মা? তোর বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি তুই আমোদ ফুর্তি করে উড়িয়ে দিলি, বন্ধুদের সাথে মদ খেয়ে পার্টি করে। এখন তো আমাদের আর কোনো কিছুই থাকলো না, শুধু এই বাড়িটা ছাড়া। এখন আমরা কি খাবো বলতো? কিছুই তো বুঝতে পারছি না রে মা। মা, সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আগে যখন আমার কাছে টাকা পয়সা ছিল, আমার বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল না, কিন্তু আজ যখন আমার কাছে টাকা নেই, ওদের কাছে কত টাকা ধার চেয়েছিলাম বাজার করে নিয়ে আসবো বলে, কিন্তু কারো কাছে আমি ধারে টাকা পেলাম না। আমি আজ বুঝতে পেরেছি ওসব বন্ধু বান্ধব শুধু এতদিন আমার টাকার জন্য আমার পিছু পিছু ঘুরেছে, আর টাকা শেষ হয়ে যেতেই আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে। আমি ভুল করেছি মা, অনেক ভুল করেছি। আমার জন্য বাবাকে মরতে হলো। আমি অনেক বড় অপরাধী মা, অনেক বড় অপরাধী। তোর বাবা সত্যি বলেছিল রে মা, কিন্তু আমি তখন নিজেও তার কথাটা শুনিনি। তোর ওই বেপরোয়া জীবনযাপনের জন্যই দেখ আজ আমাদের কি অবস্থা হয়ে গেল। আমরা যে এখন পথের ফকির হয়ে গেলাম রে মা। ওদিকে তোর বোন মারিয়া গরিব একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করছে। এজন্যই বলে সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই। হ্যাঁ মা, বাবা ঠিক কথাই বলেছিল। আজ আমার ভুলের জন্যই আমাদের এত বড় শাস্তি পেতে হলো। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, ধনী গরিব নিয়ে কখনো অহংকার করতে নেই। আজকে যে গরিব আছে কাল সে ধনী হয়ে যেতে পারে, আর কাল যে ধনী ছিল সে আজ গরিব হয়ে যেতে পারে। সবই আল্লাহ তাআলার লীলা খেলা। আমাদের সবসময় সকল বিপদ আপদে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগের কথা। ইসলামপুর মহল্লায় এক অত্যাচারী জমিদার ছিল, আর জমিদারের চেলা ছিল কালু। জমিদার ছিল ভীষণ বদমেজাজি, অত্যাচারী আর ছিল জালিম। সে সবসময় অন্যদের প্রতি জুলুম করত। শুধু তাই নয়, মহল্লার কারো বাড়িতে সে শৌচালয় স্থাপন করতে দিত না। ইসলামপুর মহল্লায় শুধুমাত্র 2টি শৌচালয় ছিল। একটি ছিল সেই মহল্লার মসজিদে, আর অপরটি ছিল ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে। জমিদার সরকারি শৌচালয়ের সামনে টেবিল চেয়ার নিয়ে কালুকে বসিয়ে দিয়েছিল। যাদের শৌচালয়ে যাবার প্রয়োজন পড়ত তারা 20 টাকা কালুকে জমা দিয়ে শৌচালয়ে যেত। এমনই একদিনের কথা। জান্নাতুল, আজকে মায়ের হাতের খাবারটা যা সুস্বাদু হয়েছিল না, একদম পেট ভরে খেয়ে নিয়েছি। তার জন্য স্কুলে আসতে না আসতেই আমার ভীষণ পটি চাপ দিয়েছে রে। আমাকে এক্ষুনি একটু পটি করতে যেতে হবে। সায়েম,
তুই এত পেট ভরে খাবার কেন খেয়েছিস রে? তুই জানিস না পেট ভরে খাবার খেতে নেই, এটা তো সুন্নাতের খিলাফ। তুই চুপ কর জান্নাতুল, সুস্বাদু খাবার দেখলে আমার মাথা ঠিক থাকে না। এই বলে সাইম এক দৌড়ে শৌচালয়ের সামনে চলে যায়। এই ছেলে, ওইদিকে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আগে টাকা জমা দে, তারপর ওইদিকে যা। কালু আঙ্কেল, আমার ভীষণ পটি চাপ হয়েছে, দয়া করে আগে আমাকে একটু টয়লেটে যেতে দিন, আমি বেরিয়ে এসে টাকা দিচ্ছি। আগে টাকা জমা দিতে হবে, তারপর শৌচালয়ে যেতে পারবি, তার আগে নয়। উহ, কি জ্বালা! এই নিন আঙ্কেল আপনার টাকা, এইবার তো যেতে দিন। একে রে, মাত্র 10 টাকা দিলি যে? তুই জানিস না শৌচালয়ে যেতে হলে 20 টাকা দিতে হয়? আর বাকি 10 টাকা কে দিবে শুনি? বাকি 10 টাকা না দিলে তুই শৌচালয়ে যেতে পারবি না। কিন্তু সাইমের খুব জোরে পটি পেয়েছিল, তাই সে আর কালুর কোনো কথা না শুনে দৌড়ে শৌচালয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। এটা দেখে তো কালু ভীষণ রেগে গেল। এই ছোকরা, তোর এত বড় সাহস! তুই জমিদারের চেলার কথা অমান্য করে শৌচালয়ে গিয়ে ঢুকে পড়লি? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। একবার ওখান থেকে বেরিয়ে আয়, তারপরে আমি তোকে দেখাচ্ছি মজা। কালুর এমন কথা শুনে সাইমের পেছনে যে ছেলেগুলো শৌচালয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল তারা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। ভয় তারা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তখনই সেখানে স্কুলের হেড স্যার চলে আসে। কি ব্যাপার কালু, তোমার জন্য কি বাচ্চারা একটু শান্তি করে শৌচালয় ব্যবহারও করতে পারবে না নাকি? এটা তো সরকারি শৌচালয়, তবুও তোমরা স্কুলের বাচ্চাদের ফ্রিতে শৌচালয় ব্যবহার করতে দাও না কেন? হ্যাঁ, আবার কেউ যদি তাদের বাড়িতে শৌচালয় বানাতে চায়, বানাতেও দাও না। টাকার জন্য তখন থেকে বাচ্চাগুলোকে এখানে আটকে রেখেছো, ওরা কি ক্লাস করবে না? আমি কিন্তু তোমাদের নামে পুলিশে কমপ্লেন করব। এই যে স্যার শুনুন, এতক্ষণ ধরে আপনার বকবকানি অনেক শুনেছি। আপনি কার সাথে কথা বলছেন সেটা কি ভুলে গেছেন? আপনার সাহস তো দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। আমি তো এই টাকা আমার জন্য তুলি না, আমি আমার জমিদারের হুকুম পালন করছি। দয়া করে আজকের পর থেকে আপনার মুখটা যেন আর না খুলে, নইলে কিন্তু সারা জীবনের জন্য আপনার মুখ আমি সেলাই করে দিব, এই আমি বলে দিলাম। কালুর ধমক শুনে হেড স্যার চুপ হয়ে যায়, আর সেই সুযোগে সাইম লুকিয়ে লুকিয়ে শৌচালয় থেকে বের হয়ে ক্লাসে চলে যায়। এই বেটা, তারা তারা কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আজ তো তোকে ধরতে পারলাম না, কিন্তু কাল কোথায় যাবি? কাল স্কুলে এলেই তোকে ধরে গাছের সাথে ঝুলিয়ে মারবো। এরপর সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেল, আর ক্লাসের পর টিফিন ক্লাস শুরু হলো। মিলি, রাতিয়া, তোরা কি আগে টিফিন খাবি নাকি নামাজ পড়তে যাবি? হ্যাঁ, আজান তো দিয়ে দিয়েছে রে। চল চল, আগে গিয়ে নামাজটা পড়ে আসি, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। চল রে সবাই, নামাজ পড়তে যাই। এরপর তারা সবাই মিলে নামাজ পড়তে চলে যায়, আর নামাজ পড়া শেষ করে তারা টিফিন খেতে থাকে। জান্নাতুল, শোন না রে, আমার না ভীষণ পটি পেয়েছে। আমার কাছে এখন তো কোনো টাকা নেই রে, এখন আমি কি করব? আমরাও 1 নম্বর পেয়েছি, চলো আমরা সবাই একসাথে মাঠে চলে যাই, তাহলে আর টাকা লাগবে না। এরপর তারা 3 জন মাঠে চলে যায় পটি সারতে। স্কুলে আমরা আমাদের নিজেদের শৌচালয় ব্যবহার করতে পারি না বলে আমার খুব খারাপ লাগে। এভাবে মাঠে মলমূত্র ত্যাগ করার ফলে তো আমাদের শরীর নাপাক হয়ে যায়। আর তাছাড়া স্কুলের স্যার তো বলেছে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে তো অনেক রকমের অসুখ বিসুখ হয়। এখন আর অত কিছু ভেবে লাভ নেই রে জান্নাতুল, আমার খুব জোরে পটি পেয়েছে। আমি এখানেই বসি, তোরা আমাকে একটু ঘিরে ধর, যাতে করে কেউ আবার দেখতে না পায়। ইয়া আল্লাহ, মিলি, ওই দেখ, ওই দেয়ালের পাশ থেকে কেউ মনে হয় আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এখানে বসা যাবে না রে। তাহলে আরেকটু